যুবক, বাবা যুবক, তোমার মতো যুবক যদি সেজদায় পড়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে দেখাই, ফেরেশতারা রে দেখ, এই বান্দা যুবক আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে আছে আমার আখিরি নবীর উম্মত, তাকায়া দেখ দাই পরে কাঁদতেছে। ফেরেশতারা রে, আমার আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত যদি এক পাল্লায় দেই, যুবকের সেজদারা যদি আরেক পাল্লায় দেই রে ফেরেশতারা, আমি আল্লাহর কাছে কুল কায়নাতের চাইতে যুবকের সেজদাটাই দামি বেশি হইয়া যাইব। যুবক সেজদাই পরে কান্দে। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি যাও। কেমন নবীর উম্মত হইলা গো, তোমার খেদমতের জন্য জিবরাইল আসতেছে। একবার বলুন আল্লাহু আকবার। জিবরাইল আসতেছে তোমার আমার খেদমতের জন্য। জিবরাইল জান্নাত থেকে স্বর্ণের প্লেট নিলেন, 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, জান্নাতি রুমালে প্যাকেট করলেন, মাথায় লইয়া ওই যুবকের বাড়িতে ঘরের দরজায়, মা মা দরজা খোলো। মহিলা কান্দে, কে রে মা ডাকোস? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, কিছু বুঝি চাইবি, কিছু বুঝি খাইবি, আমার তসকে 3 দিন হয় ঘরে কিছুই নাই। জিবরাইল জবাব দিতেছে, মাগো আমি খাইতে আসি নাই, চাইতেও আসি নাই, আমি কিছু দেওয়ার জন্য এসেছি। দরজা খুলে দেখে সুন্দর একটা যুবক, স্বর্ণের বোঝা মাথায়। মা তোমার স্বামী এমন এক বাদশার গোলামি করেছে, ওই বাদশা 2 দিনের মজুরি আমারে দিয়া পাঠাইছে। 2 দিনের মজুরি 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের প্লেট জিবরাইল বাড়িতে পৌঁছাইয়া দেয়। বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? আখিরি নবীর উম্মতেরা গো, এই নবী লইয়া নবী ছাইরা যাইও না। নবীর উম্মতের লাইনে থাইকো, খুঁটিনাটি ভুল ত্রুটি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আজকে নয়, 1400 বছর আগে এই নবীর উম্মতের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। নবীর পছন্দের লাইনে থাকো, এই বাজেটগুলি তোমাদের জন্য আসতেছে। এবার মহিলা নামায়া রাখলেন, জিবরাইল চলে গেলেন, একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন, মানি চেঞ্জের দোকানে গেলেন। মানি চেঞ্জের দোকানে তখন রূপার টাকার প্রচলন ছিল, কিতাব লেখে ডাকতেছে, ও দোকানদার একটা স্বর্ণ মুদ্রা রাইখা কতটা রূপার টাকা দিবা দাও। দোকানদার ছিল খ্রিস্টান, হাতে লইয়া দেখে এটা দুনিয়ার কোনো বাদশার দেওয়া মুদ্রা না। জিজ্ঞেস করলো, মাগো এই মুদ্রা পাইলা কই? এই মুদ্রা তো দুনিয়ার কোনো বাদশার দেওয়া না। মাগো এই মুদ্রা দি জান্নাতি মুদ্রা দেখা যায়। বাবা দেরি করো না, বাচ্চারা না খাইয়াছে, কি দিবা দাও। কিতাব লেখে 100 রূপার টাকা দিল, বাজার করে বাড়িতে গিয়া রান্না বসাইছে। জান্নাতি মুদ্রার বাজার, কত মজার গন্ধ রান্নার থেকে বাহির হইয়া গেছে। যুবক শয়তান আয়া পরামর্শ দিল, নমরুদ আমি মুরব্বী মানুষ, পরামর্শ দেই কি, একবারে মুরব্বী সাইজাইছে, চরক গাছ বানাও, বাঁশের আগার মধ্যে বসাইয়া বাঁশটা ঘুরাইয়া নিয়ে ফেলাও, তোমরা আর কষ্ট হইতো না। নমরুদ কো, আপনি তো বালা বন্ধু, আপনি তো খুব শয়তানের বন্ধু তো নমরুদ হইব, শয়তানের বন্ধু কি মুমিন হইব? কি বন্ধুরা দেখছেন নি? বন্ধুর পরামর্শে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনও ফেলাইছে। আচ্ছা আপনার একটা ফাইসালা দিবেন, হ্যাঁ 2জন বন্ধু, ইব্রাহিমের কি বন্ধু নাই? একবার বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনারাও বন্ধু আমার আল্লাহর, যার বাস্তব হাদিসে আসছে। আজকে যারা মাহফিলে বসা, আপনাদের কথা 1400 বছর আগে নবী বলছে, সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন, না 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 না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, আমার সঙ্গী, বন্ধুদেরকে দেখছনি। হযরত বেলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যেহেতু বন্ধু না, আপনার বন্ধু কারা? আল্লাহ আল্লাহর হাবিব ভালো জানে, আমরা জানি না। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, সাহাবীরা রে শোনো আমার বন্ধু কারা। আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মত রে, সাহাবীরা আরামের ঘুম হারাম করে ঘরবাড়ি বিছনা ছেড়ে আমি নবীর ভালোবাসা মালা গলায় লইয়া ময়দানে বসে থাকবে, আমি নবীর কথাগুলো শুনবে। দুঃখের কথাগুলো আসলে কেউ কেউ চোখের পানি জর্জর করে ছেড়ে দিবে, কেউ কেউ উহ আহা করবে। সাহাবীরা বলেন, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনাকে না দেখা, আপনার কথা শুনে চোখের পানি ছেড়ে দিবে, উহ আহ করবে। হুজুর বলেন কি? আশ্চর্য হলাম। আমার নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী থাকো,
আমি রাসূল বলে গেলাম ওই যুগের পাগলগুলি হবে আমি রাসূলের বন্ধু। রাসূলের সাথে যার বন্ধুত্ব হয়েছে বলুন আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়েছে কিনা? জান্নাতের চিন্তা আপনাদের করতে হবে না বাজান, জান্নাত আপনাদের চিন্তা করবে। আল্লাহ রাসূল বলেছে ওই যুগের পাগল উম্মতগুলি হবে আমি রাসূলের বন্ধু। এই হাদিসের বলে বোঝা যায় গো আজকে যারা ময়দানে বসে আছেন আপনারা আমার দয়ার নবীর বন্ধু হয়ে গেছে। নমরুদের বন্ধু শয়তান, ইব্রাহিমের বন্ধু আসেনি বলুন? ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু চরক গাছে বসাইয়া আগুনও ফালাইছে, কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর থেকে ডাকতেছে বন্ধু, বন্ধু গো তুমি কোথায় গো বন্ধু? ও আমার আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? আমি ইব্রাহিম আগুনের ভিতরে, তুমি কোথায়? বন্ধু আগুনে। বন্ধু কি বন্ধুর খবর নিবে না? আমি তো আগুনের ভিতরে আছি। আমার আল্লাহ টেলিফোন করলেন আগুনের কাছে, টেলিফোন করলেন আগুনের কাছে। বাবা এমপি সাহেবের ভাতিজা, মন্ত্রী সাহেবের ভাতিজা ধরে নিলেন ওসি সাহেব থানায়, টেলিফোন করলেন এমপি মহোদয়, কারে ধরে আনছেন? আমার ভাতিজা। বলুন থানা কি তার জন্য থানা না বিশ্রামের ঘর হইয়া যাইব? খাতা বিছাইয়া দিব। শুয়ে থাকেন বাজান, ওখানে যায়েন না, সওয়ালে যায়েন। ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে আমার আল্লাহ টেলিফোন করে দিলেন আগুনের কাছে। কোরআনের মধ্যে আসছে বাজান কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক হয়ে যাও। এবার ফুল বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে খেলাধুলা করে আরামে গুনগুন করে গান গাইতেছে। আমার আল্লাহ গো, ও আমার বন্ধু, আমার রব, আমি বড় আরামে আছি। নমরুদের মেয়ে ফাহিমা উপর থেকে দোতলায় থাকতো, উপর থেকে দেখে বাইরের চাইতে ইব্রাহিম আগুনের ভিতরে আরামে আছে। ডাকতেছে ইব্রাহিম, ইব্রাহিম, ও ইব্রাহিম জি, আগুনে তোমারে পোড়ায় না? না। কারণ কি? ও ফাহিমা, আগুনের মালিক যিনি, আমি ইব্রাহিমের বন্ধু হইল তিনি, এই জন্য আগুন আমারে পোড়াই না। ফাহিমা ডাক দেয় ইব্রাহিম আমি যদি আসি? আসো। ইব্রাহিমের পক্ষে জাপ মেরে আগুনে পড়ে গেল ফাহিমা। আল্লাহ ডাকে আগুন, ফাহিমারেও পোড়ানো যাবে না ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে। আমি বলবো ইব্রাহিম নবীর পক্ষে যাওয়ার কারণে ফাহিমাকে আগুনে পোড়ায় না। আর যেই নবী না হইলে ইব্রাহিম নবী হইতো না। এই নবীর উম্মত যারা হয়ে আজকে ঘন্টার পর ঘন্টা বসে আছো গো, সেই নবীর উম্মতের জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। এই ক্ষমতা আগুনের নাই। তবে ভাজান রোগ দূর করেন, 18 সের দুধ 2 সের পানি দিয়েন না, আরেক বেটার ক্ষেতের পানি চাইরেন না, শুধু ভাই বোনাদের সম্পদ নিজের নামে লেখেন না। এক ভাই কইতাছে বেচছ বলে খায়লা, এই কাজটা কি বালা? আল্লাহ কোরআনে কইতাছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো ইমানদাররা। এরপরে কইছে অফ আলুল খায়রা, বালা কাজ কইরো, বালা কাজ কইরো। আগিলা দিন মানুষ বালা কাজ করছে, একটু বেজাল করছে না। একটু বেজাল হইলে রাত্রে কাইন্দা বালিশ ভিজাইছে। মিচামিচি কাঠাইলাম জিন্দিগি, বলুন মিছামিচি কাঠাইলাম জিন্দি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম। আমরা আগে দেশে অনেক মানুষ থাইকা দেশে চলে গেছে। আজ থেকে 100 বছর পরে আমরা কেউ এদেশে থাকতে পারবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে? কয়দিন আমরা এই দুনিয়াতে, তাই বেজাল মুক্ত জীবন গড়ি। আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর কাছে এর চেয়ে আদরের মানুষ ফেরেশতাদের মধ্যে নাই। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম,
ফাহিমা আগুনের ভিতরে 40 দিন পরে বাইরেছে। নমরুদের কাছে খবর গেছে তোমার মেয়ে আগুন। নমরুদ কয় আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেছে, বাইরিলেই উলঙ্গ কইরা কাপড় খুললা 2 টুকরা করে নেবা। নমরুদের আইন ফাঁস করে দিছে, কাগজ গিয়া জল্লাদের কাছে পড়ছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনতে বাইরিছে। 40 দিন 40 দিন বাইরিছে আগুনের থেকে। আল্লাহ রহমত দাম বাড়ছে না কমছে? কি কয় না দাম বাড়ছে না কমছে? আপনারা যারা এই কোরআন সুন্নাহর ভিতরে বৈশা রইছেন, আল্লাহ রহমত মোনাজাতের সময় টের পাইবেন আপনাদের দাম বাড়ছে না কমছে, নিজেরাই টের পাইবেন, আমার কইতেই তো না। ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা ফাহিমা বাইরেছে। ফাহিমারে নমরুদের সাঙ্গ ফাঙ্গরা ধরছে, কাপড় খুললা তরবারির আঘাত করবো জল্লাদ, কাপড় ধরে টানাটানি করতেছে। ফাহিমা ডাকতেছে মাবুদ গো, তোমার ইব্রাহিম খলিলের পক্ষে যাওয়ার কারণে আগুনের ভিতরে আমারে তুমি বাঁচাইয়া রাখছো, আগুনে পোড়াইছে না। আমার বাবার সাঙ্গ ফাঙ্গদের হাত থেকে আমারে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ ডাকে, রে জিবরাইল জান্নাতের দরজাটা খুইলা দে। ফাহিমার পরন থেকে কাপড়টা খোলার আগে আগে জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দে। ইব্রাহিম নবীর পক্ষে গেলে যদি জান্নাতি কাপড় আসে, আখিরি নবীর উম্মত হইলে জান্নাতি আরো বড় বাজেট বলুন আসতে পারে কিনা? বসেন বাজান, আসতেছে বাজেট। কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি। এবার নমরুদ হুকুম দিল কাপড় খুলবে, একটা খুলছে, জিবরাইল জান্নাতি রেশমি কাপড় পরাইয়া দিছে, আরেকটা খুলছে, আরেকটা পরাইছে, 70টা কাপড় খুলছে, 70টাই পরাইয়া দিছে। এবার খবর গেছে কাপড় খুললে লাভ কি, কে যেন কাপড় পরাইয়া দেয়। বলছে কাপড়ের উপরে দিয়ে আঘাত করো, মাথা নোয়াইয়া গর্দান টান করে বসাইছে, জল্লাদ তরবারি উঠাইছে, ফাহিমার উপর আক্রমণ করবে। ফাহিমা মাথা নিচে, চোখের পানি ঝরঝর করে ছাড়ছে। মাবুদ আগুন থেকে বাঁচাইছো, বেইজ্জতির থেকে বাঁচাইছো, তুমি কি তরবারির থেকে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ কয় জিবরাইল রে, ফাহিমার চোখের পানি সইতে পারি না, ফাহিমার কান্না আর আমার সহ্য হয় না। জল্লাদ আঘাত করার আগে আগে জল্লাদের হাতের নাট বল্টু টাইট কইরা দে। নাট বল্টু টাইট, হাত যে ফিসে গেছে আর সামনে আই না, নাট বল্টু টাইট। এমন এক জাতের রোগ আমার মাঝে আছে না, এটা না কি কয় প্যারালাইসিস। আত্মাও ঠিক আছে, বেটা আর তারা না, শেষায়া আড়ে। নাট বল্টু টাইট। সাঙ্গ ফাঙ্গরা কয় মাইরা দে, কতর বাফের জুড়ে আমারে টাইট করে লাইছে। এই টাইট করার মালিকটা কে বলুন? টাইট করে লাইছে। অবশেষে জল্লাদ কো আল্লাহ, ফাহিমা যেদিকে আমিও সেদিকে। আল্লাহ কো জিবরাইল সাইজ হইছে, আল্লাহ লুজ কইরা দে। লুজ কইরা দিলে তরবারি সাইরা দিয়া ইব্রাহিমের দল গেছে গা। সবাই বলুন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতাছে, বাড়ির যাইব। 40 দিন আগুন রইছে। মা রাস্তা গিয়া দেখে বড় গেট, মাহফিলের গেট দেখেন আমরা চিনছি, এই রাস্তায় যাওন লাগবো। গেটের মধ্যে লেখা শুভ বিবাহ। ইব্রাহিম কয় এই সুযোগটা ছাইরা লাভ নাই। আয়া দেহে রাজা বাদশার ছেলেরা লাইন দিয়ে খারিতেছে। জিগাইল কি ব্যাপার? কয় এনে বাদশার মেয়ে স্বামী চয়েস করব, আমরা লাইন ধরতেছি। ইব্রাহিম কয় আগুনও থেকে এইছি 40 দিন, দিহি খার হইতো গেছে। রাজা বাদশার ছেলেরা কয় মৌলবী তুমি আইছো কি লেগা? যাও, যে রাজা বাদশার ছেলেদের ব্যাপার তোমার না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গিয়া ডাহে। কারে ডাহে কোনছে? কয় না কারে ডাহে? আর আওয়াজ করে কইতিব বাবা, জীবনের একটা ডাক যদি আরো সে ধাক্কা খায়, হাসরের দিন নাজাতের জন্য একটা ডাক যথেষ্ট হয়ে যেতে পারে। বলুন ইব্রাহিম কারে ডাহে? আমরা আখিরি নবীর উম্মত, সেই আল্লাহকে ডাকা বলুন দরকার আছে কিনা? গাছের ডালের পাখিরা যদি শেষ রাত্রে আল্লাহরে ডাহে আর আমরা ঘুমাই,
এরপরও আল্লাহ আমরা 3 বেলা খাওয়াইতেছে, সিজনে সিজনে ফল ফলাদি দিতেছে, আরো লাগলে আরো দিব আল্লাহ কইতাছে। আসুন সামনে, ভাগ ধরে আনার ক্ষমতা আমাদের আছে। কিভাবে যাইতাছি এটাই হবে আমার মূল টার্গেট। তবে বেজাল করুন যাইতো না, বেজাল ছাইরা দেউন লাগবো। বেজাল কইরা সয় সম্পদ জুড়াইয়া কবরে গেলে গা সম্পদের কোনো অংশ কবরে নেওয়ার কোনো ভাও আছে? এগুলি ছেলে মেয়েরা বাইটটা নিব। যদি কবর ফিডার ভাও হয় গো, ফিডার বন্টন কইলাম, ছেলে মেয়েরা সম্পত্তির বন্টন নিব, ফিডার বন্টন নিত না। তা কাজেই সময় থাকতে লন আমরা সাবধান হয়ে যাই গা। এই থুরাথুরি ভেজাল না কইরা কোরআন সুন্নাহর এক্সরে দিয়া মুসলিম জীবন ঘরে কবরে যাই, আল্লাহ মেহমানদারি করে 3 বেলা খানা খাওয়ায়। বাজান আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাকে সহ সকলকে একটা কথা যদি আমলে নিতে পারেন, তাহলে এই যুবকদের আয়োজিত মাহফিল সার্থক, তাদের সাহায্য সহযোগিতাকারীরা সার্থক, তাদের বংশের সকলের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কারে ডাকতেছে? এ আল্লাহ আছে না হনো? আপনারাও ডাকেন, কি লাগবো সব পাইবেন। কোরআন বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী গো, আমার বান্দারা আমারে তালাশ করে আমার কথা জিগায়, ও নবী আপনি কইয়া দেন আমি বান্দার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাই ইজা দান, কোন দাবি দাওয়া আছে তাদের? যদি দাবি দাওয়া থাকে ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি সুদ কেনা দিমু, পরিশোধ কেনা দিমু কোন দাবি দেওয়া থাকলে। আজকে আমরা একটা দাবি করুম আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জীবনের জানা অজানা সবগুলি গুনাহ যেন আজকে আপনারা মাফ করে দেয়। এই দাবিতে আপনারা সকলে একমত আছেন না? আরেকটা দাবি করব, এই পুষ মাঘ মায়া শীতে সন্তান বাড়িতে আসে না, রাত্র 12টায় মা ভাত প্লেটে বাইরা টেবিলে সাজায়া নিজে একটা নলাও খাইলো না, দরজাটা খুইলা রাস্তার দিকে তাকাইয়া কাঁদতেছে। এরকম দরদি মা বাবা যার কবরে, যদি কবরও থাকে আল্লাহ যেন কবরে জান্নাতের শান্তি দেয়, এই দোয়াটা আমরা করব। আর যদি মা বাবা দুনিয়ায় থাকে আল্লাহ যেন হায়াত দেয়। রাসূল বলছে যেখানে যাও যেখান থেকে আসো মা বাবার খোঁজ নিও আগে, মা বাবার চেহারার দিকে তাকায়ও। উম্মতারা রে, যতবার মা বাবার চেহারার দিকে তাকাবি ততটা কবুল হজের নাকি তোমার আমল নামায় পেয়ে যাবে। রাসূলের কথা সত্য না মিথ্যা? আসুন আমি কম সময়ে কথাগুলো আনতেছি। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 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 কয় কি? কয়টা কথা কইতাম। কি কথা? বই বই করে। আচ্ছা আল্লাহ বুঝছে না কি কইতো? ভয় করে কেন? কইন না, কি কইবেন? না মানে কইতাম। তাই কইন? হেরা খারিছে বাদশার মেয়ে, স্বামী চয়েস করব। আমি ফাই বা না ফাই মৌলবী মানুষ, আপনি অনুমতি দিলে আমি লাইনও খারিতাম। আল্লাহ কয় আমি না পাওয়ার অনুমতি দেই না। কি কর? আমি না পাওয়ার অনুমতি আমি দেই না। আগুনের ভিতরে 40 দিন বাঁচায় রাখছি, এইটা কোনো সাবজেক্ট হইল? তোমার যদি ইচ্ছা হয় অনুমতি দিলাম, লাইনও খারো। লাইনও খারইতে গেলে মৌলবী না, রাজা বাদশার ছেলেরা এক বাদশার ছেলে আইছে, মাথার মধ্যে 5 কেজি ওজনের স্বর্ণের মুকুট লাগাইছে। অন্য রাজার ছেলেরা কয় হ্যাঁ রে আজগা চান্স লাগছে, হ্যাঁ রেই পছন্দ করব। ইব্রাহিম আলাইহিস সালাম খারইতে গেলে খালি কোনি মারে, হে মৌলবী পিছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কো আল্লাহ আমারে খালি কো পিছে যাইতাম। আল্লাহ কো পিছে হই যা, লাইন ছাড়িস না। বাবা গো, আখিরি নবীর উম্মত হইছো বাজান, কম খাওয়ার বেশ খাও, কম দামি আর বেশি দামি পোশাক গায়ে দাও, কিন্তু আখিরি নবীর উম্মতের লাইনটা ছাইরো না। এই নবীর উম্মত হইবার লাগা নবী রাসূলরা কাঁদছে, আর বিনা কান্দায় নবীর উম্মত হইছো, লাইন ছাইরো না, এই নবীর লাইনে থাকো। কারণ নবী উম্মতের দরদি। একজন উম্মত থাকতে নবী বেহেশতে পাও দিবে না। সেই জন্য গায়করা বলে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বলুন উম্মতের কান্ডার নবী
নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। রে বাবা রে ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল খুললো ওই দিন। ইব্রাহিম নবীর কপালে নূরে মুহাম্মাদি ছিল। আমার আপনার নবীর নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে ছিল। আল্লাহ কয়, এরে ইব্রাহিম লাইন ছাড়িস না, যেহেনেই কয় সেহেনেই দাঁড়া। পিছে যায় দাঁড়াইছে, কিছুক্ষণ পর ঘন্টা বাড়ি দিতেছে। ও রাজা বাদশার ছেলেরা, যার জন্য আইসো এখনই ঘর থেকে বাহির হইতেছে। কিতাব লেখে ডান দিকে 40 জন বান্ধবী, বাম দিকে 40 জন বান্ধবী, যুবতী মহিলা ফুল সজ্জায় সাজাইয়া ওই বিশ্ব সুন্দরী সাহেরাকে বের করে নিয়ে আসলেন। বান্ধবীরা দুই দিক থেকে পরামর্শ দিচ্ছেন, সাহেরা রে দেখ সামনের ছেলেটা কত সুন্দর। সাহেরা কয়, না না হয় না। বাম দিকের লাইনের ছেলেটা কত সুন্দর, না না চলে না। রে সাহারা, পিছনের ছেলেটা চকলেট কালার শার্ট কত সুন্দর, না না চলে না। আর একটু পিছনে দেখ 5 কেজি স্বর্ণের ওজনের মুকুট, না না হয় না। বান্ধবীরা বিরক্ত হয়ে বলছে, সাহারা রে আর কতদিন তোর পিছে ঘুরবো, তোর পছন্দের মানুষ বুঝি দুনিয়াতে আসে না। সাহারা ডাকতেছে, বান্ধবীরা রে তোদের যদি বিরক্ত লাগে আমার সাথে আসিস না। কেন জানি আমার মন কয় রে, আজকের বাজারে আমার মনের মানুষ আইছে। বান্ধবীরা তোরা আইস না, আমার একা একা ঘুরতে দে। ঘুরতে 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 লাইনে লাইনে ঘুরতে ঘুরতে একটাও মনের মানুষ মিলল না। যাইতে যাইতে একেবারে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আমার নবীর নূরে মুহাম্মাদি কপালে থাকার কারণে উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। উপরে তাকাও, উপরে তাকাইছে, চায়া দেখে কপালের মধ্যে আখিরি নবীর নূরে মুহাম্মাদির ঝলক জ্বলতেছে। একটা চিৎকার মারছে, বান্ধবীরা রে কে কোথায় আছস, আয় দেখা যা, আমার মনের মানুষ পাইছি। দৌড়াইয়া বান্ধবীরা আসছে। কিভাবে পাইলা? বান্ধবীরা রে এক টানা 40টা রাত্র স্বপ্নে দেখেছি লোকটার কপালে আখিরি নবীর নূরের ঝলক। লোকটার নাম হবে ইব্রাহিম। আয় দেখা যা, সেই নমুনা পেয়ে গেছি। আয় তোরা জিজ্ঞেস করি তার নাম কি। জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। আর দেরি করলো না, ইব্রাহিমের গলায় ফুলের মালা পরাইয়া দিল। আমার আপনার নবীর নূরের ঝলক ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে বিশ্ব সুন্দরী পেয়ে গেল। রে বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মত হইয়া এই নবীর উম্মতের লাইনে যদি থাকতে পারো গো, দুনিয়ার বিশ্ব সুন্দরী নয়, আল্লাহর কসম জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি তাজা ফুলের মালা পরাইয়া দিবে। বাজান, সেই সম্মানের আসনে বসার জন্য আমাদের কি করতে হবে? আসুন সামনে, শেষ দিকে যাচ্ছি বাবা। যুবক 2 ভাই মিলে আগুনের পূজা করতো, কথাটা খেলাছে নেই। আগুন জ্বালাইছে, পরীক্ষা করে দেখতো আগুনে খাতির করে কিনা। ছোট ভাই কো, ভাই তুই তো 60 বছর, আমি 30 বছর, তোরে মনো খাতির করব। বড় ভাই কো, মাপ চাই, আমি নাই। আগুন দেখকেই ভয় পাইতেছে। কোথায় পরীক্ষা করতাম না? ছোটরা চালাক, কো ভাই একটা কাজ করি, কি আঙ্গুলটা দিয়া দেখি। আঙ্গুল দিছে। আপনারা কি কন? আগুনের পূজা করলে আঙ্গুল, আগুনও দিলে আঙ্গুল কি সারবো না ফুরবো? ফিরালিছে আঙ্গুল দিলে কান্দে, মাগো মা, ভাই আমি আর এই আগুনের পূজা করতাম না। কই কি করবি? মালিক ইবনে দিনারের জীবনী কিতাবী ঘটনা বলছে, আলেমুল আমার আছে।
কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। কয় আমি মুসলমান হয়ে যাবো। মালিক ইবনে দিনারের জীবনী, মালিক ইবনে দিনারের কাছে গেলেন, গিয়ে দেখতেন আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কতক্ষণ আলোচনা শুনছে। বড়টা কয়, না রে আমি মুসলমান হইতাম না, তুইও ভাগ্যে থাকুন লাগবো তো। একই মহল্লায় জন্ম, মক্কায় গিয়া দেন, একই মহল্লায় জন্ম, সকাল সন্ধ্যা নবী দেহে, একজন আবু জাহেল আর একজন আবু বকর, একই মহল্লায় জন্ম। একজনের ভাগ্য কত সুন্দর, আবু বকর যিনি সর্বপ্রথম জান্নাতে পাও দিবে, আরেকজন আবু জাহেল একই মহল্লায় জন্ম, এর ভাগ্যটা কত খারাপ। আজকে বলবো আপনাদের ভাগ্য কত ভালো। কোন মা আপনাদেরকে পেটে রাখছে? কে আজকের মাহফিলের আয়োজক? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা বুঝি নবীর মহব্বতে একবার হলেও দুরূদ পড়ছিল। সেই দুরূদের তাসির যাদের কপালে আছে, যাদের দেহের মধ্যে আছে, সেই মায়ের সন্তানগুলো আজকে সেই মাহফিলের আয়োজন করেছে। অবশেষে শুরুরা কয় আমি মুসলমান, আকারে বিবি বাচ্চা সহ মুসলমান। রাত্রে কয় বিবি মুসলমান হয়ে গেছি, ভাগ্যবালা। কারণ কি করা, কালকা খাবার দাবারের চিন্তা কেমনি কি করা? কয় কাজ করুম, খামু, হালালভাবে রোজগার করে আইনুম, খামু, চিন্তা করো না। সারাদিন ঘুরছে, কোনো কাম কাজ পাইছে না। বিকালে গিয়া মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করে রাখা রয়েছে, পারে না নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ 30 বছরের আগুনের পূজার ক্ষমা দাও, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। সন্ধ্যা পর্যন্ত খারি থেকে 2 রাকাত নামাজ ফেরা বাইতেছে। বিবি জিগাই, খালি হাতে আইসো, কাজ টাজ করো নাই? বাচ্চারা খাইতো না? বিবি, এমন এক মালিকের কাজ করছি, 2 দিনের 1 দিনের কাজের মজুরি মালিকের চাইতারছি না, লজ্জা করছে। কালকা দেখি দেয়নি, কালকে সারাদিন ঘুরছে, পাবলিকের কাজ পাইছে না। এই গে মসজিদ। আল্লাহু আকবার। সন্ধ্যার সময় বাইতেছে খালি হাত। বিবি কয় আজগো খালি হাতে এসে, বাচ্চারা পেটের খিদা কান্তাছে, ঘুম পাড়াও। কালকা হিসাবে জুমার দিন, হিসাবে কিতাব লেখছে কালকা শুক্রবার, জুমার দিন, সপ্তাহের একটা হিসাব হইতে পারে। কালকানি দেয় মালিকে, পরদিন যায় আর পাবলিকের কাজ খুঁজছে না। যুবক, ও যুবক, তোমরা কত আদর করে আমার আল্লাহ। সেজদায় পড়ে মসজিদের বারিন্দায় কাঁদতেছে, আমার আল্লাহ ডাকে, ফেরেশতারা রে, যুবকের কান্না আমি সইতে পারি না, জান্নাতের দরজা খুলে দে। জান্নাত থেকে জিবরাইল একটা বড় স্বর্ণের প্লেট লাও, 1000 স্বর্ণ মুদ্রা প্লেটের মধ্যে দাও। তুমি জিবরাইল আমার আখিরি নবীর উম্মতের বাড়িতে এই বাজারটা পৌঁছে দিয়া।